স্বাধীনতা যুদ্ধকে যারা বিজয়ের পথে নিয়ে গেছে তারা যদি বড় হয়, তারা যদি মহান হয়, তাহলে শেখ মুজিবের অবস্থান খাটো হবে, এটা শেখ হাসিনা জানতেন। বারবার যারা স্বাধীনতা যুদ্ধের জন্য কাজ করেছেন তাদেরকে তিনি হেয় করেছেন। হেয় করেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষককে, এবং প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে তিনি হেয় করেছেন। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব মিলিয়ে মাফিয়ালি। কে বলছেন? তাজউদ্দিন সাহেবের মেয়ে। খালেদা জিয়া আর হাসিনার মধ্যে পার্থক্য তো এইটাই যে রাজনীতিতে যা বলবো সেটা করব, এটা খালেদা জিয়ার নীতি। আর শেখ হাসিনা হচ্ছে মুনাফিকি করে, মিথ্যা কথা বলে, জনগণকে প্রতারিত করে। তার বাবা যেমন ৭০ সালে যেভাবে করেছিলেন যে চাল, আমি 4 আনা সের চাল খাওয়াবো, তখন শের বলতো কেজিকে। আমরা এই 8 আনা সের ডাল খাওয়াবো বলে একবার প্রতারণা করলেন, ঠিক তেমনি শেখ হাসিনা বাড়িতে বাড়িতে চাকরি দিব বলে আপনার আবার মানুষকে প্রতারণা করে ক্ষমতায় এসে সেই ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করলেন। ওই বাড়িতে বাড়িতে তো আপনার চাকরি দেয়নি, বিনামূল্যে তো সার দেয়নি, কিন্তু লাভ হয়েছে একটি শক্তি। সেই শক্তিটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ, তাদের লাভ হয়েছে। এই কারণেই তারা আজকে অস্থির হয়ে গেছে। তারা আবারও পুনরাবৃত্তি ঘটাতে চায় সেই দুঃশাসনের, সেই লুটপাট, সেই হরিলুটের। আপনারা জানেন কি ভয়ঙ্কর রূপ এই 15 বছর গেছে। বাংলাদেশের স্বাধীনতা কামা মানুষ যারা 30 লক্ষ মানুষ অকাতরে জীবন দিতে পারে পাকিস্তানের সেই প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে, তারা কি আরেকটা পরাশক্তির কাছে নিজের মাথা নত জানু করবে? তারা পিন্ডির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দিল্লির কাছে নিজের মাথাকে নুইয়ে দিবে? এই শক্তি এবং এই ধরনের মানসিকতা তো বাংলাদেশের নেই। তাই বারবার তারা চেষ্টা করেও বাংলাদেশের মানুষের মাথা নত করতে পারেনি, যেমন 7ই নভেম্বর করতে পারেনি। ওই যে সম্মিলিত স্রোত, সম্মিলিত শক্তি কেন এসেছিল যে এই দেশটাকে পরাধীন রাখতে চায় কোনো পরাশক্তি, এই দেশটির উপর মাতব্বরি করতে চায় কোনো শক্তি, এই দেশটিকে তারা পরাধীন রাখতে চায় কোনো শক্তি। এর বিরুদ্ধেই জেগে ওঠা 7ই নভেম্বর। সার্বভৌমত্বকে অটুটভাবে শক্তিশালী করাই হচ্ছে 7ই নভেম্বর। 7ই নভেম্বর হচ্ছে আমাদের মুক্তভাবে কথা বলা, আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমাদের জাতীয় পতাকে আমাদের মৃত্তিকার গভীরে পাক পাক করে উড়িয়ে দেওয়া, সেটাই হচ্ছে 7ই নভেম্বর। বন্ধুরা আমার, সেই জাগরিত চেতনা হচ্ছে 7ই নভেম্বর। যখন কোনো রাজনৈতিক নেতৃত্বের কোনো সন্ধান মানুষ পাচ্ছে না, তখন একটি ক্ষীণ কণ্ঠে রেডিও, তখন এত টেলিভিশন ছিল না, রেডিওতে একটি কণ্ঠধ্বনি আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমি মেজর জিয়া বলছি। এর স্বীকৃতি শেখ হাসিনা কত বিকৃত করেছে, তার এই ঘোষণা নিয়ে কত অনাচার করেছেন, অথচ তার স্বামী বলেছে। আমরা সাহস পেলাম যখন রেডিওতে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনি।